কাকতালীয়ভাবে এবছর মোহিনী একাদশীতে ঘটতে চলেছে আশ্চর্য সব ঘটনা। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে এবছর মোহিনী একাদশীর দিনে অনেক শুভ ঘটনা সাক্ষী হতে চলেছি আমরা। হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো মোহিনী একাদশীর কথা। বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর সঙ্গে সঙ্গে এবছর অমৃত যোগ, বজ্র যোগ, সিদ্ধি যোগের মতো চমৎকার সমন্বয় তৈরি হচ্ছে। একে জ্যোতিষীরা অত্যন্ত শুভ বলে মনে করছেন। স্বর্গ, মর্ত্য, পাতাল এই তিন লোকে মোহিনী ব্রতের থেকে শ্রেষ্ঠ ব্রত আর কিছু নেই। মোহিনী শব্দটি এসেছে মোহ শব্দ থেকে। মোহই আমাদের শেষ করে দেয় সব কিছু। মোহে পড়েই আমরা কত না ভুল করে থাকি। মোহচ্ছন্ন থাকা আর নেশাগ্রস্ত হয়ে থাকা তো একই। একজন নেশাগ্রস্ত মানুষের দ্বারা যেমন সঠিক কোনো কিছুই সম্ভব না, অনুরূপভাবে মোহচ্ছন্ন মানুষের পক্ষেও কোনটা ভালো কোনটা খারাপ তা বুঝে ওঠা অসম্ভব হয়ে পড়ে। তাই মোহমুক্ত হওয়া আমাদের একান্ত প্রয়োজন, আর তার জন্য অবশ্যই এই ব্রত পালন করতে হবে আমাদের। একাদশী তিথিকে সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর তিথিতে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে ভক্তরা পুজো করে থাকেন। বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী পালন করা হয় তাকে মোহিনী একাদশী বলা হয়। যে সকল ভক্তরা এই উপবাস পালন করেন তারা সুখ ও সৌভাগ্য লাভ করেন। এছাড়াও তাদের ঘরে সর্বদা বিষ্ণুর আশীর্বাদ থাকে। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশির ক্ষয় হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী মোহিনী একাদশী ব্রত পালন করা। যখন সীতার বিরহে কাতর এবং রাজ্যবাসীকে নিয়েও চিন্তিত, তখন রঘুপতি শ্রীরামচন্দ্র জানতে চেয়েছিলেন ঋষি বশিষ্ঠের কাছে কিভাবে এই দুঃখ থেকে মুক্তি লাভ করা যায়। তখন ঋষি বশিষ্ঠের কথা মতো শ্রীরামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন। আসুন জেনে নেওয়া যাক মোহিনী একাদশীর তাৎপর্য। পুরাণ অনুসারে সমুদ্র মন্থন করে যখন অমৃতের ভাণ্ড উঠে আসে, তখন প্রথমে অসুররা সেই ভাণ্ড জোর করে দেবতাদের কাছ থেকে খুঁজে নেয়। এতে দেবতারা অত্যন্ত ভীত হয়ে পড়ে, কারণ অশুভ শক্তির প্রতীক অসুররা এমনিতেই প্রচণ্ড বলশালী। তার উপর অমৃত খেয়ে তারা অমরত্ব লাভ করলে গোটা সৃষ্টির সামনে সমূহ বিপদ উপস্থিত হবে। এই কথা বুঝতে পেরে নারায়ণের কাছে সাহায্য প্রার্থনা করেন দেবতারা। তখন বিষ্ণু এক অপরূপ সুন্দরী নারীর রূপ ধারণ করেন। তাঁর এই মোহিনী রূপে মোহিত হয়ে যায় অসুররা। নিজের রূপ দিয়ে অসুরদের ভুলিয়ে তাদের থেকে অমৃতের ভাণ্ড নিয়ে নেন বিষ্ণু। বিষ্ণুকে এই মোহিনী অবতারে দেখে চিনতে পেরেছিলেন একমাত্র রাহু ও কেতু। তারা দেবতাদের ছদ্মবেশে দেবতাদের মধ্যে ঢুকে পড়ে অমৃত পান করার চেষ্টা করে, কিন্তু তাদের চিনে ফেলেন সূর্য ও চন্দ্র। তারা সে কথা বলে দেন বিষ্ণুকে। তখন বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে রাহু ও কেতুর মাথা শরীর থেকে কেটে আলাদা করে দেন। কিন্তু যে সময়ে সুদর্শন চক্র তাদের মাথা কাটে, তার মধ্যে অমৃত রাহু ও কেতুর গলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তাই তাদের মাথা থেকে গলা পর্যন্ত অংশ অমর হয়ে যায়। সূর্য ও চন্দ্রের প্রতি রাগ থেকে এরা সুযোগ পেলেই সূর্য ও চন্দ্রকে টপ করে গিলে ফেলে, কিন্তু শরীর না থাকায় একটু পরেই আবার বেরিয়ে আসেন সূর্য ও চন্দ্র। পুরাণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের এই ব্যাখ্যাই দেওয়া আছে। এছাড়াও পুরাণ অনুসারে একবার মোহিনীর রূপ নিয়ে ভস্মাসুরের থেকে মহাদেবকে রক্ষা করেছিলেন শ্রীবিষ্ণু। তার বিভিন্ন রূপের মধ্যে এটিই একমাত্র নারী রূপ। কূর্ম পুরাণে বলা হয়েছে বশিষ্ঠ মুনি ভগবান শ্রীরামচন্দ্রকে বলেছিলেন এবং তারপর শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে ব্যাখ্যা করেছিলেন। এই শুভ দিনে উপবাস পালন করা হিন্দু তীর্থস্থানে পবিত্র ডুব দেওয়ার চেয়েও বেশি পুণ্যবান। যে ব্যক্তি শুধু এই একাদশীর মহিমা পাঠ করে বা শ্রবণ করে, সে 1000 গরু দান করলে যে পুণ্য লাভ করা যায় সেই পুণ্যের অধিকারী হয়। মোহিনী একাদশীর মাহাত্ম্য। বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল।
চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তাঁর ৫ জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সব সময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল আর ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কশাঘাত দণ্ড ভোগ করল। কারাভোগের পর আর কোনো উপায় না থাকায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে থাকলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোককুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে গিয়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হয়ে গেল। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মোহিনী একাদশীর দিন রীতি অনুযায়ী ভগবান বিষ্ণুর পুজো করা হয়। ব্রাহ্ম মুহূর্তে স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করা যায়। তিলের তেল, সর্ষের তেল বা ঘি দিয়ে একটি মাটির বা পিতলের প্রদীপ জ্বালিয়ে ঠাকুর ঘরে রাখুন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করার সময় শ্রী বিষ্ণুকে আবাহন করুন। ভগবান বিষ্ণুকে জল, ফুল, প্রদীপ, ধূপ এবং নৈবেদ্য নিবেদন করুন। পায়েস ও যে কোনো মিষ্টি তৈরি করে ভোগ প্রদান করুন। এমনকি শুধু ফলও দিতে পারেন। পান, সুপুরি, বাদামি নারকেল, কলা বা অন্যান্য ফল, চন্দন, কুমকুম, হলুদ এবং দক্ষিণা প্রদান করুন। হিন্দু বিশ্বাস মতে মোহিনী একাদশীর উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে। যে একাদশীর উপবাস করে সে ধন লাভ করে। অনেকের ধারণা এই একাদশী ব্রত পালন করে জন্ম, জীবন ও মৃত্যুর
চক্র থেকে মুক্তি লাভ করা সম্ভব। একাদশীর দিন মোহিনী একাদশীর ব্রত পাঠ করুন। শ্রী বিষ্ণুর সহস্র নামও জপ করতে পারেন। আসুন এখন জেনে নেওয়া যাক এবছর মোহিনী একাদশীর ব্রতের সময়সূচি। একাদশী শুরু 18ই মে সকাল 11:23। একাদশী সমাপ্ত 19শে মে দুপুর 1:50। উদয়া তিথি অনুযায়ী 19শে মে মোহিনী একাদশী ব্রত পালিত হবে। জেনে নেওয়া যাক এবার মোহিনী একাদশীতে কখন কি যোগ। অমৃত যোগ 19শে মে রবিবার ভোর 5:28 থেকে সোমবার ভোর 3:16 পর্যন্ত। বজ্র যোগ 18ই মে শনিবার সকাল 10:25 থেকে 19শে মে সকাল 11:25 পর্যন্ত। সিদ্ধি যোগ 18ই মে শনিবার সকাল 11:25 থেকে 19শে মে রবিবার দুপুর 12:11 পর্যন্ত। আজ তবে এখানেই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ভিডিও সবার আগে পেতে। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।